আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং টেকনিশিয়ান ভাইরা। আজকে এখন সকালবেলা দোকান খুললাম। খোলার পরে একটা সার্কিট কাজ করতেছি। এই সার্কিটের অবস্থা দেখেন। আসলে আমার টেকনিশিয়ান ভাইরা এবং যারা আছেন ইলেকট্রিশিয়ান, যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে, তারা কিন্তু আইপিএস গুলো এরকম সমস্যা হলে আমার কাছে নিয়ে আসে। আসলে আমি এগুলো নিয়ে গর্ব করি না আর বিরক্ত বোধও করি না, কারণ আমার পেশাই এটা। দেখেন এটার অবস্থা। অনেকে আবার এরকম বইলা থাকে যে আমি এগুলা কাজ করি, আমি এগুলা নিয়ে গর্ব করি। আসলে গর্বের কোনো বিষয় না ভাই। আপনারাও কিন্তু চেষ্টা করলে এই কাজগুলা করতে পারবেন। হ্যাঁ, এটার কিন্তু দেখেন মুসপিট গুলা পুইরা গেছে, ট্রানজিস্টরের উপর রেজিস্টর কিন্তু পুইরা গেছে। যারা নতুন অবস্থায় এগুলা রিফারিং করার চেষ্টা করে, তারা কিন্তু এই সার্কিটটা করতে সক্ষম হবে না, কারণ রেজিস্টর গুলা যে পুইরা গেছে, তারা কিভাবে বুঝবে যে এই জায়গায় এত মানে রেজিস্টর লাগানো ছিল, মানগুলা কিন্তু তারা ধরতে পারবে না। তবে যদি পাশাপাশি আরেকটা সার্কিট রাখার পরে কিন্তু ধরতে পারবে যে এটা কি পার্টস ছিল। না, আমরা কিন্তু এগুলো মুখস্থ হয়ে গেছে, তাছাড়াও কিন্তু আমরা এগুলা ডায়াগ্রাম রেখে রাখছি, কোন জায়গায় কি ট্রানজিস্টর, কি ডায়োড বা কি রেজিস্টর, কত ওহমসের লাগানো আছে, বা ক্যাপাসিটর পিএফ কোন জায়গায় কি লাগানো আছে। এই জন্য আমাদের সার্ভিসিং করাটা সহজ হয়ে যায়। খোলার পরে খুললা দেখাই যে কি অবস্থায় আছে। এটা কিন্তু নিচ দিয়ে দেখেন, নিচ দিয়ে কিন্তু পুড়ে গেছে। মসপিট যে পুড়ছে, পুড়ার কারণে যে সোল্ডারিং ইনসুলেশন আছে, এগুলো কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, পুড়ে ফাইটা উঠে গেছে। এটা কোনো বিষয় না, কাজ করতেছি দেখি। এই যে সার্কিট কি অবস্থা দেখেন। তখন কি অবস্থা হচ্ছে পুড়ে দেখছেন, দেখেন কি অবস্থা হচ্ছে, ময়লা পড়তেছে। সম্ভবত এটার ভিতরে যে ব্যাটারি এসিড আছে, এসিড পুড়ে গেছিল হয়তো। যে বডিটা আইপিএস এর বডিটা ছিল ব্যাটারির উপরে, মানে ছিদ্র হয়ে পানি উপরে উঠে গেছে আর কি, এসিড পানি। এই জন্য এরকম হয়েছে, মরিচা পড়ে গেছে। দেখেন এগুলো কিন্তু ইনসুলেশন গুলো খায় গেছে। হ্যাঁ, উঠে গেছে। তো চেষ্টা করব করার লাগে। আর এগুলা কিন্তু আসলে হয়, যদি ফার্স্ট পাতি থাকে এগুলা হয়, না হওয়ার কোনো কিছু না। হওয়ার আশঙ্কাই আপনার 99%। হ্যাঁ, এটা কিন্তু হবে। তো খুব কেয়ারফুলি কাজ করা লাগে, কাজ করলে কিন্তু এগুলা হয়। এই যে সার্কিটটার কিন্তু সিরিয়াল নাম্বারটা দেখাইতেছি, সিরিয়াল নাম্বারটা দেখে রাখেন। এটা 900 সম্ভবত, এই যে 900 লাস্টে লেখা আছে। সিরিয়াল নাম্বারটা দেখে রাখেন, রিপেয়ারিং করার পর এটা হয় কিনা তখন বোঝা যাবে আর কি, যে আসলে এই সার্কিটটা কিনা। বুঝছেন, সিরিয়াল নাম্বারটা দেখে রাখেন। সার্কিটের কাজ সম্পন্ন করছি, এই দেখেন সম্পন্ন করলাম। এখন ক্লিন করব, ক্লিন করে পরে বড়িতে লাগাই সেটা দেখবো আসলে এটা হয়েছে কিনা কাজটা। আর আমি তো দেখলাম সব ঠিকঠাক আছে। আর এই যে এই জায়গা থেকে এই জায়গায় একটা তার টানা লাগছে আর কি, কারণ একটা লাইনটা কেটে গেছে, নিচ দিয়ে লাইনটা কেটে গেছে। হ্যাঁ, আর একটু সোল্ডারিং এর বাকি রয়েছে এই জায়গায়। তো এক ভাই কমেন্ট করছিল, ভাই
কোন জায়গায় সমস্যাটা সমাধান করলেন এই ভিডিও তো দিলেন না ভাই, কিভাবে দিব বলেন? এই যে এখানে কিন্তু একটা পার্টসও কিন্তু বাদ নাই, শুধু জিরো ওহমসের রেজিস্টারটা ছাড়া সব পণ্য কিন্তু পাল্টানো লাগবে। আর এই সাইডে এই রেজিস্টারগুলো পাল্টানো লাগছে, পিএফটা সহকারে ট্রানজিস্টর দুটোটা পাল্টানো লাগছে। এই জায়গায় কাজ করা লাগছে না, এই জায়গায় শুধু দুইটা ট্রানজিস্টর পাল্টাইছি, বুঝছেন? এতগুলা কাজ যদি করা লাগে আমি কিভাবে ভিডিও দিই বলেন? এই যে এই সাইডে দুইটা রেজিস্টর পাল্টাইছি, দুইটা ট্রানজিস্টর পাল্টাইছি, হ্যাঁ। আবার এই সাইডে কিন্তু রেজিস্টর তিনটা পাল্টানো হয়েছে, 15 ওহমের রেজিস্টর দুইটা, তারপরে 2.2 কে যে রেজিস্টর পাল্টানো লাগছে, একটা পিএনপি একটা এনপিএন, দুইটা ট্রানজিস্টর পাল্টানো লাগছে। গেট মানে গেটের অসলিউশন তুলতে গিয়া যা করা লাগছে করছি। এখন ভিডিও কি করে দিই এগুলা ভিডিও দিতে গেলে কমপক্ষে 2 ঘন্টা একটা ভিডিও হইব, বুঝছেন? এই 2 ঘন্টা কি ভিডিও করা সম্ভব? এই জন্য কাজের ভিডিও দিতে পারি না, বুঝছেন ভাই? তবে ধারণা, যদি কিছু ন্যূনতম ধারণা থাকে অবশ্যই করতে পারবেন। আর দেখি আগামী কিছুদিনের ভিতরে আমি ভিডিও কোন কোন পার্টস কীভাবে আমরা চেঞ্জ করি পাল্টাই, কোন জায়গায় ভোল্টেজ ড্রপ হইলে কত ভোল্টেজ থাকতে পারে বা কত ওহমসের রেজিস্টর পরিবর্তন করে লাগানো যায়, এগুলো আমরা অবশ্যই আগামী কিছুদিনের ভিতরে ভিডিও করবো, এরকম অবশ্যই শিখতে পারবেন। আর সার্কিটটা ক্লিন করে আগে বোর্ডতে লাগানোর পরে দেখি কি পারফরমেন্স, অবশ্যই দেখতে পারবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা কিন্তু সার্কিট অলকে রানিং হয়েছে। এই যে দেখুন, প্রথম ভিডিও করার সময় কিন্তু আমি বলছিলাম যে এই সিরিয়াল নাম্বারটা দেখা লাগে, হ্যাঁ। এই যে দেখেন সার্কিটের সিরিয়াল নাম্বারটা, বুঝছেন? সার্কিটটা যে কাজ করছি সিরিয়াল নাম্বারটা দেখা লাগে বলছিলাম, দেখছেন সিরিয়াল নাম্বারটা ঠিক আছে কিনা? আর এখন আইপিএসটা সুইচ দিলাম, আইপিএস কিন্তু রানিং হয়েছে, যে আউটপুটে ভোল্টেজটা আউটপুট হইতেছে। 200 ওয়াট লোড দিলাম, 400 লোড দিলাম, 600 লোড দিলাম, হ্যাঁ। তারপরে 220 আছে, 20 গুলো আছে, ব্যাটারি চার্জ ফুল, এই জন্য ডাউনটা কম হইতেছে, দেখছেন? যদি এই যে যদি সুইচটা বন্ধ করি দেখেন আলোটা কিন্তু নিভে যাবে, বাল্বগুলো নিভে গেছে, দেখছেন? বন্ধ করছি, আবার চালু করি, আবার আলো কিন্তু জ্বলে উঠছে, হ্যাঁ। এখন দেখুন যে চার্জিং এসি বা চার্জিং হয় কিনা। এসি প্লাগিং করছি, হ্যাঁ এসি ইন হয়েছে। চার্জ ব্যাটারিটা চার্জ ফুল, এই জন্য চার্জ হইতেছে না, হ্যাঁ। চার্জটা ফুল, যদি একটু চার্জ ক্ষয় করি তারপরে কিন্তু চার্জটা ধরবে। একটু সময় অপেক্ষা করে ক্ষয় করি, চার্জটা একটু কমলে চার্জটা ধরবে। কিন্তু আবার তুলে দিলাম, দেখি চার্জিংটা হয় কিনা। হ্যাঁ চার্জ ধরছে, দেখছেন? কলিং ফ্যানে কিন্তু ঘুরতেছে, চার্জটা ধরছে। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আর যাদের এরকম কাজ দরকার পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।